আরজি করের তদন্তের আপডেটের দিকে। সঞ্জয় বশিষ্ঠ গতকাল তাকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই, আর সেই সঞ্জয় বশিষ্ঠের বয়ানে মিসিং লিংক। আজ আরজি করের ঘটনায় অপসারিত সুপারকে ফের তলব। আজ অপসারিত সুপার সঞ্জয় বশিষ্ঠকে তলব সিবিআই এর। গতকাল সিজিও কমপ্লেক্সে সঞ্জয়কে জিজ্ঞাসাবাদ, প্রায় 10 ঘন্টা জিজ্ঞাসাবাদ চলে। তারপর রাত্রিবেলা তিনি সেখান থেকে বেরোন। আজ ফের তাকে জিজ্ঞাসাবাদ করতে চলেছে সিবিআই আধিকারিকরা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পিতা। অর্পিতার কাছে যাব। অর্পিতা, এই ক্ষেত্রে কোন মিসিং লিংকের খোঁজ করছেন সিবিআই আধিকারিকরা? কোনো অসঙ্গতি কি তার বক্তব্যে গতকাল পাওয়া গিয়েছিল? দেখো, বেশ কিছু মিসিং লিংক রয়েছে বলেই আজকে কিন্তু সিবিআই ফের আরজি করের যে ঘটনায়, সেই ঘটনায় অপসারিত সুপার সঞ্জয় বশিষ্ঠকে তলব করেছে। আজকে দুপুরবেলা তাকে তলব করা হয়েছে। তার বয়ানে একাধিক অসঙ্গতি রয়েছে এবং মিসিং লিংক রয়েছে। সিজিওতে গতকালকে 10 ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করার পরে অতি রাতে তাকে ছেড়ে দেওয়া হয় ঠিকই, কিন্তু আজকে ফের তাকে তলব করা হয়েছে। কারণ সঞ্জয় বশিষ্ঠের যে তার যে বয়ান, সেখানে একাধিক অসঙ্গতি রয়েছে। তার যিনি কিনা টেস্টের যিনি বিভাগের প্রধান, তার বয়ানের সঙ্গে ফারাক রয়েছে। সেই কারণে কিন্তু আজকে ফের তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। কারণ হাসপাতালে যে গাফিলতির যে অভিযোগ, সেই গাফিলতির অভিযোগের যখন তারা প্রশ্ন করে যে কেন হাসপাতাল থেকে তার বাবাকে বলা হয়েছিল যে মেয়ে সুইসাইড করেছে, সেই ব্যাপারে কিন্তু তিনি কিছু বলতে পারেননি। তাহলে কি কোথাও গিয়ে কি ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল, সেই বিষয়ে তাকে আজকে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং সেই দায় যখন টেস্ট বিভাগের তিনি কিনা এইচওডি, তাকে যখন জিজ্ঞাসা করা হয়, তিনি কিন্তু সম্পূর্ণ দায় এই অপসারিত যিনি কিনা সুপার সঞ্জয় বশিষ্ঠের উপরে সেই দায় কিন্তু চাপায়। ফলে সেই জায়গা থেকে আজকে ফের তাকে তলব করা হয়েছে এবং সঞ্জয় বশিষ্ঠকে আজকে তাকে জেরা করে তাকে জিজ্ঞাসাবাদ করে তার বয়ান রেকর্ড করা হবে। পাশাপাশি 3 ময়নাতদন্তকারী যে চিকিৎসক, তাদেরও বয়ান কিন্তু রেকর্ড করা হয়েছে। কারণ ময়নাতদন্ত নিয়েও কিন্তু বেশ কিছু জায়গায় ধোঁয়াশা রয়েছে। ফলে এই সদ্য অপসারিত যিনি সুপার অর্থাৎ সঞ্জয় বশিষ্ঠ, তার যে বয়ান সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখানে যেখানে এখন অবধি তাদের মনে হচ্ছে যে মিসিং লিংক, অর্থাৎ এই নির্বাচিতা ছাত্রী সেখানে যে একা থাকতেন, বা এই ধৃত যে সঞ্জয়, সেই সঞ্জয়ের যে আনাগোনা ছিল, কিভাবে এটা সম্ভব যে একটা সরকারি হাসপাতালে কোনো নজরদারি ছিল না কেন, সিসি ক্যামেরা ছিল না কেন, এবং এই যে ঘটনা, এই ঘটনা ঘটার পরেও কেন ধামাচাপা দেওয়ার চেষ্টা হাসপাতালের তরফে, সেই বিষয়ে আজকে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। বেশ, ধন্যবাদ অর্পিতা। আর আরজি করের হামলার ঘটনা, সেই ঘটনায় ধৃত 19 জন। সোশ্যাল মিডিয়ায় যে ছবি কলকাতা পুলিশের তরফে আপলোড করা হয়েছিল, সেই ছবি থেকে 5 জনকে শনাক্ত করা হয়েছে। গতকালই সোশ্যাল মিডিয়ায় অভিযুক্তদের চিহ্নিত করার আবেদন জানিয়েছিল কলকাতা পুলিশ। তারপরেই যে ছবি আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ার, সেই ছবি থেকে 5 জনকে চিহ্নিত করা হয়েছে, তেমনটাই দাবি কলকাতা পুলিশের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিত। অমিতের থেকে আরো বিস্তারিত জানতে চাইবো। অমিত, কলকাতা পুলিশের তরফে এই গতকালের পোস্ট, তারপর মোট 19 জনের মধ্যে 5 জনকে সেই ছবি থেকে চিহ্নিত করা হয়েছে বলে দাবি কলকাতা পুলিশের। কি আপডেট পাওয়া যাচ্ছে? কারা তারা, যাদেরকে গ্রেফতার করা হলো, তারা কে? একেবারেই আজকের যে কাণ্ড বা ভাঙচুরের যে ঘটনা, সেই ঘটনার পর কলকাতা পুলিশের তরফে তাদের যে নিজস্ব ফেসবুকের সাহায্যে তারা ফেসবুক পেজের মাধ্যমে বিভিন্ন ছবি প্রকাশ করেছিলেন এবং শনাক্তকরণ করার জন্য আবেদন করেছিলেন। সেক্ষেত্রে 19 জনকে যে গ্রেপ্তার করা হয়েছিল, তাদের মধ্যে থেকে 5 জনকে তারা চিহ্নিত করতে পেরেছেন এই তাদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট থেকে। এবং সেখানে 5 জন হচ্ছেন শুভদীপ কুন্ডু ওরফে সানি, সৌরভ দে ওরফে বাবু, ঋষিকান্ত মিশ্রা, শেখ সাজান, সৌমদীপ ওরফে রুম্বা। সব মিলিয়ে যে 5 জনকে ইতিমধ্যে শনাক্ত করা গেছে। তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য তারা গ্রেফতার করছেন। এরা কারা, এদেরকে কারা পাঠিয়েছিলেন, হঠাৎ করে তারা ভিড়ের মধ্যে কোথা থেকে এলেন, এবং যে সমস্ত সামগ্রী ব্যবহার করা হয়েছিল, লোহার রড, এই ধরনের যে সামগ্রী তারা ব্যবহার করছিলেন ভাঙচুর করার ক্ষেত্রে, এইগুলো কোথা থেকে আনা হয়েছিল বা এগুলো এনে কোথাও রাখা হয়েছিল, সমস্ত কিন্তু এই মুহূর্তে তদন্তের পর্যায়ে রয়েছে। এবং এছাড়াও আরো কিছু ছবি ইতিমধ্যে ফেসবুক পেজে কলকাতা পুলিশ প্রকাশিত করেছে এবং তাদেরও নাম এবং পরিচয় জানার যারা চেষ্টা করছেন। সব মিলে এখনো পর্যন্ত 19 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে গতকাল 10 জনকে সিয়ামদের কোর্টে চেঞ্জ করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। অন্যদিকে সন্ধ্যের পরে আরো বেশ কিছু জনকে আটক করা হয়েছিল। জিজ্ঞাসাবাদ করার পরে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই পুলিশ সূত্রে খবর। সেক্ষেত্রে যে 5 জনকে ইতিমধ্যে শনাক্ত করা গেছে বা চিহ্নিত বা শনাক্ত করা গেছে, তাদের ব্যাকগ্রাউন্ড জানার চেষ্টা করা হচ্ছে যে এরা কোথায় থাকেন বা এদের কর্মকাণ্ড কি,
প্রিভিয়াস কোনো ক্রাইমের সঙ্গে এরা যুক্ত আছে কিনা সমস্তটা এই মুহূর্তে তদন্ত করে দেখছে লালবাজার। বেশ, ধন্যবাদ অমিত। আর বাকি হামলাকারী যারা, তাদের চিহ্নিত করতেও মরিয়া কলকাতা পুলিশ। সোশ্যাল মিডিয়ায় ফের তারা ছবি পোস্ট করলেন, ফের ছবি পোস্ট করে তারা আবেদন করলেন, যদি এর মধ্যে কাউকে আপনারা চেনেন তাহলে জানান কলকাতা পুলিশকে। এমন আবেদন কলকাতা পুলিশের তরফে। হামলার সময়ের ছবি দিয়ে এই অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে কলকাতা পুলিশ।